জিও এডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে ভারতের সম্পদ থেকে মানচিত্র চিহ্নিত করতে দেবে, সেই মানচিত্র আমি এখানে প্র্যাকটিস করাবো। তোমাদের এই সিলেবাসের মধ্যেই ভারতের মানচিত্র আছে, সেটা আমি সিলেবাস আলোচনার সময় দেখিয়েছি, আবার একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, ভারতের মানচিত্র তোমাদের নবম শ্রেণীর পর্যায়ক্রমিক মূল্যায়ন, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দেখতেই পাচ্ছ। এখানে দেখো, শেষে যেটা আছে মানচিত্র, মানচিত্র চিহ্নিত করতে দেবে ভারতের সম্পদ থেকে। এর জন্য থাকবে কত? 5 নাম্বার থাকবে। আর এই মানচিত্র থাকবে ভারতের, অর্থাৎ সম্পদের যে অংশটা আছে আঞ্চলিক ভূগোলের, সেই জায়গা থেকে এই মানচিত্র আঁকতে দেবে 5টি, আর তার জন্য থাকবে 5 নাম্বার। তারই ভিত্তিতে আমি এখানে তোমাদের মানচিত্র অঙ্কন বা চিহ্নিতকরণ নিয়ে এসেছি। আজকে দেখো, আমি এখান থেকে তোমাদের মানচিত্র চিহ্নিত করব। এরকমভাবে কয়েকটা ম্যাপ আমি তোমাদেরকে দেখাবো, তোমরা এগুলো প্র্যাকটিস করবে, দেখবে পরীক্ষার সময় এগুলো পারবে। আমি প্রথমে আজকে ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র যেগুলো আছে, সেই জলবিদ্যুৎ কেন্দ্রগুলো নিয়ে আমি এখানে ম্যাপে দেখাবো। দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর, তামিলনাড়ুর মেত্তুর, এগুলো দেখাবো। ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রে কয়না। পূর্ব ভারতের উল্লেখযোগ্য বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র ঝাড়খণ্ডের আছে মাইথন, মণিপুরের লোকটাক, ত্রিপুরার গুমটি। পশ্চিম ভারতের প্রবীণ জলবিদ্যুৎ কেন্দ্র গুজরাটে আছে সর্দার সরোবর, মহারাষ্ট্রে আছে কয়না, খোপানি, এগুলো। জম্মু কাশ্মীরে ঝিলাম, পশ্চিমবঙ্গে আছে জলঢাকা। এগুলো আমি এখন তোমাদের মানচিত্রের মাধ্যমে দেখাবো। দেখো, প্রথমে আমি দেখাবো দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র, তার মধ্যে আছে অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর। অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর আমি এখানে দেখাবো। আর একটা কথা বলি, তোমরা এখানে ইন্ডেক্স, পরীক্ষার সময় তোমাদের শুধু জলবিদ্যুৎ কেন্দ্র থেকেই প্রশ্ন থাকবে না, বিভিন্ন সম্পদের বিভিন্ন অংশ থেকে প্রশ্ন থাকবে। সেক্ষেত্রে তোমরা ইন্ডেক্স দেবে এবং ইন্ডেক্সে চিহ্ন ব্যবহার করবে এবং পাশে লিখে রাখবে। যেরকমটা আমি এখানে জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য স্টার ব্যবহার করেছি। তাহলে এবার আমরা চিহ্নিত করব। দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র অন্ধ্রপ্রদেশ, এখানে আছে নাগার্জুন সাগর। অন্ধ্রপ্রদেশটা ঠিক এইরকম জায়গাতে, অন্ধ্রপ্রদেশ নাগার্জুন সাগরটা এই জায়গাতে আছে। তাহলে আমি এই চিহ্ন ব্যবহার করে এখানে লিখব নাগার্জুন সাগর। হয়ে গেল। এবার আছে তামিলনাড়ুর মেত্তুর। তামিলনাড়ু এই অঞ্চলটা, এখানে মেত্তুর, মেত্তুর আছে এই জায়গাটায়, এখানটা দেখাবো মেত্তুর। হয়েছে। তারপরে আছে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। পরীক্ষার সময় এরকম ভাবে আসে, ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। উত্তর দেওয়া থাকে না, উত্তরটা তোমাকে জানতে হবে। যেরকম মহারাষ্ট্রে কয়না, তাহলে মহারাষ্ট্রটা এই জায়গাতে অবস্থিত, তোমাকে এরকম জায়গাতে জানতে হবে, তুমি পারবে। এটা কয়না, কয়না হলো। এবার আছে পূর্ব ভারতে উল্লেখযোগ্য বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্রগুলি। পূর্ব ভারত এই জায়গাটা, এই দিকটায় পূর্ব ভারত। এই পূর্ব ভারতে বৃহত্তম জলবিদ্যুৎ ঝাড়খণ্ডের মধ্যে আছে মাইথন আছে, মাইথন। তাহলে এই যে পশ্চিমবঙ্গ এইখানটা শেষ, এই জায়গাটা মাইথন, লিখবো মাইথন, মাইথন লিখলাম। মণিপুরের লোকটাক, মণিপুরের লোকটাক আছে, হ্রদ আছে, আমরা জানি মণিপুর এই জায়গাটা, এইখানটা তাহলে লোকটাক, লোকটাক, এটা একটা জলবিদ্যুৎ কেন্দ্র। আর আছে ত্রিপুরার গুমটি, ত্রিপুরা এই জায়গাটায়, এই জায়গাটায় ত্রিপুরা অবস্থিত।
তাহলে এইখানে আমি স্টার চিহ্নটা দেব এবং লিখব গুমটি, এই জায়গাটা গুমটি হয়েছে। এবার পশ্চিম ভারতের প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র গুজরাটের সর্দার সরোবর। গুজরাট এই অংশটা, সর্দার সরোবর ঠিক এরকম জায়গাতে আছে সর্দার সরোবর। সর্দার সরোবর হয়েছে। আর মহারাষ্ট্রের কয়না তো দেখালাম, আর আছে খোপানি। খোপানি এই জায়গাটায়, খোপানি। খোপানি। জম্মু কাশ্মীরে আছে ঝিলাম। জম্মু কাশ্মীর এই জায়গাটা, জম্মু কাশ্মীর এই জায়গাটা ঝিলাম। পশ্চিমবঙ্গের জলঢাকা এই জায়গাটা, জলঢাকা। জলঢাকা। তাহলে এই হলো আমাদের জলবিদ্যুৎ কেন্দ্রের ম্যাপ পয়েন্টিং। এরকম ভাবে পরবর্তীতে আমি ভিডিও আনতে চলেছি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ভিডিওগুলো পেয়ে যাবে। আর এগুলো প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবে তোমরা পরীক্ষার সময় সবগুলো উত্তর পেয়ে যাচ্ছ।